সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমরা যাচ্ছি এখন অনেক দেরি হয়ে গেছে, তাই ফটাফট যাচ্ছি। তো চলো একবার স্টেশনে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করি, তো দেখতে থাকো। তো গাইস, আমাদের এখানে দেখো চলে আসছে, আর রাস্তা দেখো পুরো ফাঁকা। ফাইনালি আমরা স্টেশনে চলে আসছি, আর লেট হয়ে গেছে, তো এর জন্য আমি বেশি ভিডিও বানাচ্ছি না। তো চলো একবার স্টেশনে গিয়ে আমি ভিডিও বানাই। তো গাইস, আমরা এখন চলে আসছি, আর আমাদের ট্রেন একদম রাইট টাইম 5:30টার দিকে। তো এখনও টাইম আছে, তো চলো একবার ট্রেনে উঠে ভিডিওটা কন্টিনিউ করছি, তো দেখতে থাকো। সো গাইস, ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, আর আমাদের ট্রেন হচ্ছে 5:30টার দিকে। এখন 5:10 বাজে, আরও 20 মিনিট বাকি। তো চলো ট্রেন চালু হয়ে যাবো, তোমাদের দেখা দিব আর কী কী খাওয়া দেয়। তোমরা যদি কোনোদিন না উঠে থাকো, তোমাদের সেটাও দেখা দিব, আর খাওয়ার রিভিউ দিয়ে দেবো। তো চলো ট্রেন চালু হবো, তোমাদের দেখাবো। তো আমাদের ট্রেন এখন একদম রাইট টাইম 5:30টাতেই রওনা দিচ্ছে। তো একদম রাইট টাইম আছে, দেখি রাইট টাইমে পৌঁছায় নাকি। তো চলো আমি তোমাদের একবার ট্রেনের জার্নিগুলো দিয়ে দিই, দেখাই দিই একবার ট্রেনের জার্নিটা। তো একবারে রাইট টাইমে ছেড়ে দিচ্ছে ট্রেন। এখন কটা বাজে? 5:31 রাইট টাইম। তো আমাদের ট্রেন এমনিতেও খুব পরিষ্কার আছে, কিন্তু জানলাটা অতটা পরিষ্কার নাই, তো ভালো মতো বাইরটা দেখা যাচ্ছে না। ওইটাই বাদ বাকি এমনি পরিষ্কারই আছে। তো চলো এখন যেগুলো খাওয়া যাবে তোমাদের দেখাবো। তো গাইস, ট্রেন শুরু হয়েছে, 10 মিনিট হয়েছে। তো এখন আমাদের দিয়ে দিচ্ছে জলের বোতল। চলো এখন আমাদের জার্নিটা দেখে, আর কি কি দিবে সেগুলো তোমাদের দেখাই দেবে। এটা হচ্ছে আমাদের চা চলে আসছে, এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে চিনি, আর এটা হচ্ছে চা পাতা, আর এটা হচ্ছে বিস্কুট, আর এদিকে হচ্ছে গরম জল। তো চলো সবার আগে চা খাইয়ে নিই। ফাইনালি গাইস, আমাদের চা দিয়ে দিচ্ছে। তো চলো সবার আগে আমরা চা খাইয়ে নিই, তারপর আমি তোমাদের জার্নিটা ফুল দেখাই দিচ্ছি। সবার আগে চা খাইয়ে নিই। সো গাইস, ট্রেন জার্নিতে এখন অব্দি তো খুব ভালো লাগতেছে। আর মেন কথা আমি ভাবতেছি ওইখানে গিয়ে অনেক বোর হইতে লাগবে, কারণ কি ওইখানে পৌঁছাবো 1:45, বা ট্রেন লেট থাকলে 2টা বাজে যেতে পারে। তো ওইখানে থাকার পর একদম রাত্রিবেলা 9:30 ট্রেন, তো অনেকক্ষণ থাকতে লাগবে। তো যাই হোক, বাদ বাকি এই ট্রেনে তো ভালোই লাগতেছে। এখন দেখি পরপর কী খাওয়া আসে, সেগুলো তোমাদের রিভিউ দিব, তোমাদের দেখাবো, তোমরা যারা না এসে থাকো। তো চলো এখন তোমাদের আমরা একটু জার্নিটা দেখাই। তো গাইস, আমাদের এখন ব্রেকফাস্ট পাই গেছি। এটা হচ্ছে ব্রেড, আর এটা হচ্ছে অমলেট, আর এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, আর এটা হচ্ছে বাটার, আর এটা হচ্ছে টমেটো কেচাপ। তো এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। বাকি দিকে ভিউ দেখতে দেখতে যাচ্ছি। এটা হচ্ছে ব্রেড, আর এটা হচ্ছে ডিম ফ্রেশ আছে, তো এটা দেখে নেব। এটি হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আমি স্যান্ডউইচ বানাই নিচ্ছি, এটা এইভাবে, এটা দিয়ে। তো চলো ট্রাই করে দেখি একবার। সো এখন হচ্ছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর ব্রেকফাস্টটা খুব ভালোই হয়েছে, ডিমটাও ফ্রেশ ছিল, আর খুব ভালো লাগছে। আমি হচ্ছে এই যে ব্রেড দিয়ে মানে স্যান্ডউইচ বানাই খাচ্ছি, তো খুবই ভালো লাগছে। তো চলো এখন দেখি পরপরে কী আসে। বাদ বাকি ব্রেকফাস্টটা খুব ভালো হয়েছে। ব্রেকফাস্টের পর এখন চলে আসছে চা। এই যে চা, এদিকে সব চায়ের সব জিনিস টিনিস আছে, বাদ বাকি চা যেরকম নর্মাল থাকে যেরকম। তো ব্রেকফাস্টের পরেই চা চলে আসছে। তো চলো এখন চা খাই, নর্মাল যেরকম থাকি, যেরকম প্রথমে পাইছিলাম সেরকমই। তো চলো এখন চা খাই। তো আপাতত এখানে তো ভালো লাগছে, আমি আগেও এখানে ট্রাভেল করছি। তো শতাব্দী ট্রেনটা এখানে খুব ভালো, বাট এখানে কাজটা একটু নোংরা আছে, বাদ বাকি খুব ভালো লাগছে। তো গাইজ, আমি চা রেডি করে নিচ্ছি। বাদ বাকি সিম্পল চা বানানো, সব কিছু দেওয়াই থাকে। আর এদিকে হচ্ছে ভিউটা দেখো, আর বাকি যে চা। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন চা খাচ্ছি, তো খুবই ভালো লাগতেছে। তো শতাব্দীর খাওয়াগুলো খুব ভালো আছে। তো শতাব্দীর জন্য একটা অবশ্যই এখনই লাইক করে দাও, শতাব্দীর জন্য একটা লাইক করে দাও। তো চলো, আপাতত খুব ভালো লাগতেছে, এখানকার খাওয়াগুলো খুবই ফ্রেশ আর খুবই ভালো। তো চলো, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে।
এখন টাইম বাজে 7:50। তো আমরা ওইখানে 1:45 তো রাইট টাইম দেওয়া আছে, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে হয়তো 2টা বাজবে। দেখি এখন যদি রাইট টাইম থাকে তাহলে 1:45-এই পৌঁছে যাব। তো চলো দেখি বাদ বাকি এখন কত টাইম লাগে এখন দেখি। তোর তো টিকিটটা ফুল চুকতা, তোর ফের কি করে পাল্লা যেন না পড়ে সব সঙ্গে চাকরির নামে অনেক ধান্দাবাজি করে ঘুরে বেড়াচ্ছে, সেই জন্যে তুমি বসে দেখ। তো এখন হচ্ছে আমাদের ট্রেন রাইট টাইমের আগেই চলতেছে, তো মোটামুটি টাইম অনুযায়ী আমরা হাওড়াতে পৌঁছে যাব। আর হচ্ছে লাঞ্চের সময় আমরা হচ্ছে একটা ভেজ আর একটা ননভেজ নিয়েছি, ননভেজের মধ্যে চিকেন থাকবে। তো চলো সেটা আসে নিক, তারপর তোমার সেটা রিভিউ দিয়ে দেবো এবং দেখাই দেবো। আমাদের ট্রেন বোলপুর ক্রস করলো আর এখন টাইম হচ্ছে 11:23। তো যখন লাঞ্চ আসবে তখন তোমরা দেখাবো। আর অনেকক্ষণই ট্রেন জার্নি করতেছি, তো আমাদের ট্রেন পৌঁছাবে 1:45-এ। তো চলো একবারে লাঞ্চ আসুক তারপর তোমাদের দেখাই। মুগ ডাল, চানাচুর, চকলেট। সো এখন আমাদের লাঞ্চ চলে আসছে, আমি দেখাচ্ছি কি কি নিচ্ছে। আমি হচ্ছে ননভেজ নিয়েছি আর পিস হচ্ছে ভেজ নিচ্ছে। চলো দেখাচ্ছি কি আছে ননভেজে। তো এটা হচ্ছে ননভেজের, এদিকে রাইস, ডাল, মাংস, এটা হচ্ছে আলুর তরকারি, আর এটা হচ্ছে দই। তো এটা হচ্ছে আজকে লাঞ্চ। তো চলো টেস্ট করে দেখি। আর এটা হচ্ছে রুটি। তো চলো গাইস, ফাইনালি লাঞ্চ করা হয়ে গেছে আর প্রত্যেকটা খাওয়াই ভালো ছিল। বিশেষ করে মাংসটা তো খুবই ভালো ছিল, চিকেনটা বাদবাকি প্রতিটা খাওয়া খুবই ভালো। তো চলো আমার তো খুবই ভালো লাগছে। এখানকার সহজেই খাওয়া প্রত্যেকটি খুব ভালো হয়। তো আমি অনেক আগেও ট্রাভেল করছি, তো আমার তো খুব ভালো লাগছে আর লাঞ্চও খুব ভালো লাগছে। লাঞ্চ আমাদের মোটামুটি 12:15-টার দিকে আসছিলো, তো ভালো ছিল। লাঞ্চের পর চলে আসছে আইসক্রিম। সো গাইস, ফাইনালি লাঞ্চ করা হয়ে গেছে আর খুবই ভালো ছিল। আর হচ্ছে লাস্টে আইসক্রিমও দিয়েছিল, তো খুবই ভালো ছিল। তো চলো এখন 12:38 বাজে। তো মোটামুটি আর আধা ঘন্টা 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব হাওড়া। তো এটাই হচ্ছে এখানকার ট্যুর। তো চলো 1-1.5 ঘন্টার মধ্যে হাওড়াতে পৌঁছেই যাব। সো গাইস, আমরা জাস্ট পৌঁছাই গেছি আর কিছুক্ষণই বাকি, মোটামুটি আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো চলো একবার নিচে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি, হাওড়াতে গিয়ে কন্টিনিউ করছি। গাইস, এখন হাওড়ায় পৌঁছায় গেছি আর এখন কুলি করেই যাচ্ছি। এখন মানে যেগুলা সুইকেট ছিল ওগুলো কুলি করে নিয়ে যাচ্ছি ওই স্টেশনে। তো চলো এখানে যাই, তাও ভিডিওটা কন্টিনিউ করছি। এখানে মানে অনেক ভিড় আছে, তো চলো এখানে যাই, তাও ভিডিওটা কন্টিনিউ করছি, তো দেখতে থাকো। চলো গাইস, পৌঁছায় গেছি এখন আমি হাওড়া স্টেশনে। তো এক্সপিরিয়েন্স অনেক কিছু ভালো আছে ট্রেনের, আর এখানে অনেক ভিড়। তো গাইজ আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখাবে গাইজ নতুন ব্লগে, ততক্ষণ জন্য বাই বাই।